ঠাকুর মা স্বামীজির চরণে প্রণাম জানাই। নমস্কার জানাই ভক্তবৃন্দ আপনাদেরও। জগজ্জননী মা শারদা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। যখন কোনো যুগপুরুষ, মহান চরিত্র বা মহান আত্মা যাই বলি না কেন, তিনি যখন বিকশিত হতে শুরু করেন, তখন তার কিরণ ছটায় অনেকেরই অন্তর্নিহিত অন্তরাত্মা অনুপ্রাণিত হয়ে ওঠে, প্রভাবিত হয়ে পড়ে। যেমন হয়েছিল ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীরও। খুব ছোট বয়স থেকেই তিনি পরিচিত হয়ে ওঠেন স্বামীজির বাণী ও রচনার সঙ্গে। কন্যাকুমারী সহ বেশ কিছু জায়গায় স্বামীজির ওপর তিনি বক্তৃতা দিয়েছিলেন। সেগুলি সবই অবশ্য হিন্দি এবং ইংরেজিতেই, তবে শ্রী অমিয় কুমার বন্দ্যোপাধ্যায় কর্তৃক তা সংকলিত ও অনুদিত হয়ে প্রকাশিত হয়েছিল উদ্বোধন পত্রিকার শতাব্দী জয়ন্তী নির্বাচিত সংকলনে। স্বামীজির জন্মতিথির প্রাক্কালে আজ সৎ প্রসঙ্গ পর্ব 47-এ সেই বিষয়ে একটু অনুধ্যান করব। শ্রীমতী গান্ধী বলছেন, স্বামী বিবেকানন্দের জীবন তথা বাণী ও রচনার সঙ্গে এবং রামকৃষ্ণ মিশনের সঙ্গে পরিচয়ের বিশেষ সৌভাগ্য আমি লাভ করেছি। আমি যখন খুব ছোট ছিলাম তখনই এর সূত্রপাত ঘটেছিল। আমার মা বাবা দুজনেরই, বিশেষ করে আমার মায়ের খুব ঘনিষ্ঠ যোগ ছিল মিশনের সঙ্গে। আর আমি সত্যি করেই বলতে পারি যে স্বামী বিবেকানন্দের বাণী আমাদের সমগ্র পরিবারকেই প্রেরণা দিয়েছে, আমাদের রাজনৈতিক কাজে এবং আমাদের দৈনন্দিন জীবনেও। অবশ্য রামকৃষ্ণ মিশনের প্রতি আমার অনুরাগের কারণ শুধু ব্যক্তিগত নিশ্চয়ই নয়, আমাদের সাংস্কৃতিক উত্তরাধিকারের ব্যাপারে এবং সমাজসেবার ক্ষেত্রে মিশনের অবিরাম প্রয়াস আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে। আমাদের দেশ চিন্তাধারায়, দর্শনে এবং সংস্কৃতিতে সমৃদ্ধ, কিন্তু যে কোনো কারণেই হোক আমরা বিদেশে, এমনকি দেশের জনগণের সব অংশের সামনে এই সমৃদ্ধিকে ঠিকভাবে প্রক্ষেপ করতে পারিনি। এক্ষেত্রে স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ মিশন উল্লেখ্য ব্যতিক্রম। মিশনের বিশ্বব্যাপী কেন্দ্রগুলি যে চমৎকার কাজ করেছেন এবং করছেন, তাতে আমাদের ওই অভাব কতকটা পূরণ হয়েছে। স্বামী বিবেকানন্দ এবং ভারতীয় চিন্তাধারার অন্যান্য মহান নেতারা আমাদের শিখিয়েছেন যে সমস্ত বড় ও ভালো গুণ আমাদের ভিতর থেকেই উদ্ভূত হওয়া চাই। অন্যরা আমাদের পথ দেখাতে পারেন, কিন্তু তা অনুসরণ করবার বা না করবার দায়িত্ব প্রত্যেক ব্যক্তির উপর ন্যস্ত। স্বামী বিবেকানন্দের বাণী ও রচনার প্রতিটি পৃষ্ঠা, তাঁর প্রতিটি উক্তি আমাদের প্রেরণা দান করে। স্বামীজি আমাদের দেন সাহস, শক্তি, আত্মনির্ভরতা এবং বিশ্বাস। এই তো সেই জিনিস যার প্রয়োজন ভারতের ছিল এবং যার প্রয়োজন ভারতের আজও আছে। স্বামীজি আমাদের শিখিয়েছেন যে আমরা সত্যি এক মহান সংস্কৃতি এবং এক মহান ঐতিহ্যের উত্তরাধিকারী। সেই সঙ্গে তিনি নিপুণভাবে বিশ্লেষণ করেছেন আমাদের জাতীয় ব্যাধি, নির্দেশ দিয়েছেন যে আমাদের জাতিকে কিভাবে নতুন করে গড়ে তুলতে হবে। স্বামী বিবেকানন্দের মহত্ব শুধু তাঁর বিরাট বৌদ্ধিক শক্তি ও বিচারেই আবদ্ধ নয়, তাঁর হৃদয়ের অসীম প্রেমেও প্রসারিত। মানুষের কল্যাণের জন্য কি তীব্র জ্বলন্ত অনুরাগীরা প্রকাশ পেয়েছে তাঁর জীবন ও বাণীতে। স্বামীজির এই মঙ্গল কামনা সমগ্র ভারতের জন্য তো বটেই, সমগ্র বিশ্বের জন্য। আর বৌদ্ধিক ক্ষেত্রে স্বামীজির বিশেষ ক্ষমতা এইখানে যে আধুনিক বিশ্বে যে সমস্ত শক্তি সক্রিয়, তিনি সেগুলি সম্পর্কে গভীরভাবে সজাগ ছিলেন। ভাবতে আশ্চর্য লাগে যে সেই সময় স্বামীজি কিভাবে আজকের সমস্যাগুলি তাঁর মানস নেত্রে পরিপূর্ণভাবে দেখতে পেয়েছিলেন, আজকের নানা ধারার ঘাত প্রতিঘাত ধরতে পেরেছিলেন। স্বামীজি প্রচার করেছিলেন মানুষের ভ্রাতৃত্ব। আজ সব জাতির মধ্যে এইটি হলো সবচেয়ে শক্তিশালী ধ্বনি ও ভাবধারা, কিন্তু এখানেও শক্তি আসা চাই মানুষের নিজের ভিতর থেকে। স্বামীজি একটি শব্দ বারবার ব্যবহার করেছেন তার ভাষণগুলিতে। শব্দটি হল
নির্ভীকতা। স্বামীজির জীবনের ছোট একটি ঘটনা, যা তিনি নিজেই বলেছিলেন, এই প্রসঙ্গে আমার মনে পড়ছে। তিনি যখন পরিব্রাজক হয়ে ভারত পর্যটন করছেন, একসময় একদিন একপাল বানর তার পিছু নিল। তিনি যত জোরে চলেন, তারাও তত জোরে তাকে ধাওয়া করে। তিনি দৌড়ান, তারাও দৌড়য়। একসময় এক বৃদ্ধ সাধু দূর থেকে চিৎকার করে বললেন তাকে, থামো, জানোয়ারগুলোর সামনে রুখে দাঁড়াও। তিনি তাই করলেন, বানরগুলি পালিয়ে গেল। ঘটনাটির উল্লেখ করে স্বামীজি বলতেন যে এইভাবে রুখে দাঁড়াতে হবে, পালালে চলবে না। জগতের অধিকাংশ সমস্যা সম্পর্কেই তার এই শিক্ষা প্রযোজ্য। যদি কেউ মনে করে যে কোনো সমস্যা তার পক্ষে বড্ড বেশি বড় এবং সে ওই সমস্যা থেকে পালিয়ে বাঁচবে, তাহলে সে ভুল করবে। সেই সমস্যা তাকে ক্রমশ আরও বেশি করে চেপে ধরবে এবং শেষে পিষে ফেলবে। বরং সাহসের সঙ্গে সেই সমস্যার সামনে রুখে দাঁড়ালে তার সমাধানের একটা সুযোগ পাওয়া যায়। একজন যদি সমাধান করতে ব্যর্থ হয়, তাহলেই বা কি? পরে আরেকজন তার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আরও ভালোভাবে সেই সমস্যার মোকাবিলা করতে পারে। প্রগতি ও আধুনিকতার কথা আমরা প্রায়ই শুনি ও বলি। প্রগতি বলতে আমরা বুঝি মানব ব্যক্তিত্বের গভীরতা ও বিকাশ সাধন, ব্যক্তি ও জাতি উভয়েরই। এর জন্য অর্থনৈতিক দারিদ্র্য ও সামাজিক বাধাগুলি নিশ্চয়ই অপসারিত হওয়া উচিত। এগুলি দূর করতে আমরা অঙ্গীকারবদ্ধ। কিন্তু প্রতি পদক্ষেপে দেখতে হবে যে বস্তুগত জীবনযাত্রার মান উচ্চতর করতে গিয়ে আমরা যেন কোনোভাবে মানব ব্যক্তিত্বকে আহত না করি, বা মানুষ যেন তার সমাজ ও পরিবেশ থেকে বিচ্ছিন্ন না হয়ে পড়ে। পক্ষান্তরে মানুষ যেন একই সঙ্গে তার সামাজিক উন্নয়নের সক্রিয় শরিক হয় এবং তার আত্মিক বিকাশ সাধনেও তৎপর হয়। আধুনিকতা মানে নিশ্চয়ই শুধু হালের কিছু সুযোগ সুবিধা ভোগ বা জিনিসপত্র ব্যবহার বা কিছু ফ্যাশনে গা ঢেলে দেওয়া বা অধিক সচ্ছল দেশগুলির অনুকরণ নয়। কাজেই শুধু অর্থনৈতিক দারিদ্র্য দূর করলেই জাতি বড় হবে না, আত্মিক দারিদ্র্যও দূর হওয়া দরকার। এ বিষয়ে স্বামী বিবেকানন্দ ও অন্যান্য আধ্যাত্মিক নেতাদের কাছে আমরা মূল্যবান পথনির্দেশ পাব। জানি উপরোক্ত দুটি কাজ, বৈষয়িক সমৃদ্ধি ও আত্মিক উন্নতি, একত্রে করা সহজ নয়। পশ্চিমের বস্তুতান্ত্রিকতা, তা সে পুঁজিবাদী ধরনেরই হোক বা কমিউনিস্ট ধরনেরই হোক, তা করতে ব্যর্থ হয়েছে। মানুষ নিজের সঙ্গে নিজের শান্তি স্থাপন করতে না পারলে বিশ্বের সঙ্গে শান্তি স্থাপন করতে পারে না। তবু আমার মনে হয় দুয়ের সমন্বয় সম্ভব। আমার আরও মনে হয় যে ভারত সেই পথ খুঁজে পাবে, যদিও ভারত বা কারো পক্ষে তা খুঁজে পাওয়া সহজ বলে আমি মনে করি না। সব যাত্রাপথেই পায়ের নিচে কাঁটা ও পাথর থাকে। স্বামী বিবেকানন্দের এবং আমাদের দেশের ও অন্যান্য দেশের সব মহান সংস্কারকের পায়ের নিচেও কাঁটা বা পাথর ছিল, কিন্তু তারা সেদিকে দৃকপাত করেননি। তাদের দৃষ্টি ছিল ঊর্ধ্বে, আলোকের দিকে। স্বামীজির এবং তাদের সেই দৃষ্টি থেকেই আমরা দিশা পাব, বুঝতে পারব অতীতকে এবং এগিয়ে যেতে পারব ভবিষ্যতের দিকে। প্রিয় বন্ধুরা, এই ছিল শ্রীমতী ইন্দিরা গান্ধীর স্বামী বিবেকানন্দ সম্বন্ধে টুকরো কিছু বিশ্লেষণ। আজ তাহলে এইখানেই থামলাম। ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন। নমস্কার।